নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। আজকের বিশেষ সংবাদ। শিলচর জিসি কলেজের ঐতিহাসিক কাঁঠাল গাছ মঙ্গলবার সকালে ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক অধ্যাপক। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাতে হঠাৎ করেই ভেঙে পড়েছিল শিলচর জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের একটি অংশ। আর মঙ্গলবার সকালে ঝড় বৃষ্টির মধ্যেই পুরো গাছটি ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। তার এবং আরেক শিক্ষকের গাড়ির উপরেই আছড়ে পড়ে কাঁঠাল গাছের বাদবাকি অংশ। গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল এই কাঁঠাল গাছটি, ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই আজ পুরো গাছটি ভূপাতি হলো। এর সঙ্গে শেষ হয়ে গেল এই কলেজের বহু পড়ুয়া শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি। গত 29 এপ্রিল যখন গাছটির একটি বড় অংশ ঝড় তুফান ছাড়াই পড়ে গিয়েছিল, তখন গাছটির বাদবাকি অংশ হেলে রয়েছিল। এই অংশটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছিল। জিসি কলেজের এই কাঁঠাল গাছটির সঙ্গে এই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। হঠাৎ করে গাছটির ওই অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয়েছিল বন বিভাগের সঙ্গে। কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করেছিল। ঝড় তুফান ছাড়া ঠিক কী কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করে দেয় উদ্ভিদ বিভাগ। তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোনো ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ফাফড়া করে দিয়েছে। নর্থ ইস্ট নিউজের পরাগবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড়ের চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তকে হঠাৎ করে অন্যত্র বদলির যে নির্দেশ এসেছে তা প্রত্যাহার করার জোরালো দাবি জানালো বরাক নাগরিক সংসদ। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ধরনের বদলি নির্দেশের তীব্র বিরোধিতা করা হয়। স্পষ্টতই জানিয়ে দেওয়া হয় যে মৌসুম দত্তকে বদলি করার নির্দেশ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। বছর কয়েক ধরে মৌসুম দত্তকে চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বারবার যে ব্লু প্রিন্ট তৈরি করা হয়, ছক কষা হয়েছিল, তা শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল। 2025-এ প্রধান শিক্ষক মৌসুম দত্তের চাকরি থেকে অবসর গ্রহণ। এর মাস কয়েক আগে মৌসুম দত্তকে চরম হেনস্থা ও হয়রানির মুখে ঠেলে দিয়ে নিজেদের এতদিনকার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মরিয়া হয়ে উঠেছে সমূহ প্রেক্ষাপটে মৌসুম দত্তের বদলি নির্দেশ রদ না হলে এ অঞ্চলের শৈক্ষিক জগতে ব্যাপকভাবে বিরূপ প্রভাব পড়বে। সাংবাদিক সম্মেলন বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ সহ বিকাশ দাস, অমলেন্দু রায়, আলাউদ্দিন বরভূইয়া, সাংবাদিক কুন্তল কুরি প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মৌসুম দত্তের যে বদলি নির্দেশ এসেছে সেটিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি যে মৌসুম দত্ত একজন আদর্শ শিক্ষক হিসেবে ইতিমধ্যে পরিচিত এবং প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে শিক্ষা জগতের একটি কুচক্রী, একটি কায়েমি চক্র তাকে নানাভাবে হেনস্থা করছে, বিভিন্ন হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তাকে, এবং সেই কুচক্রীদের যে হীন স্বার্থ সেটা তারা আগে চরিতার্থ করতে পারেনি। তারা মরিয়া হয়ে উঠেছিল এবং যেখানে 2025-এই ডিসেম্বরের মধ্যে মৌসুম দত্তের অবসর গ্রহণের কথা, সেখানে মাত্র মাস কয়েক আগে তার এই বদলি নির্দেশ এসেছে। আমরা মনে করি যে এতে বরাক উপত্যকায় শিক্ষাক্ষেত্রে যে স্বাভাবিক পরিবেশ রয়েছে সেটি বিঘ্নিত হবে। কারণ
চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে মৌসুম দত্ত অত্যন্ত নিষ্ঠা দায়িত্বের সঙ্গে যে কর্তব্যবোধের পরিচয় দিয়ে আসছেন, এতে ওই অঞ্চলের আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। এটি সুবিদিত, এটা শুধু কাছাড় নয়, রাজ্যে তথা দেশের বিভিন্ন অঞ্চলে এই বিষয়টি অনেকেই জানেন। আজকালকার ডিজিটাল যুগে অনেকেই জানেন যে আদর্শ শিক্ষক হিসাবে মৌসুম দত্ত কিভাবে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কোন উচ্চতায় নিয়ে গিয়েছেন। কিন্তু এই যে তার বদলির নির্দেশ, সেটি কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না এবং আমরা মনে করছি যে শিক্ষা বিভাগের বোধোদয় হবে এবং সব দিক বিবেচনা করে অবিলম্বে তার এই বদলি নির্দেশ প্রত্যাহারিত হবে। আমরা দৃঢ় আশা পোষণ করছি, নতুবা কিন্তু বরাক উপত্যকার শৈক্ষিক জগতে এটি একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্টভাবে এই বার্তা দিতে চাই। এ ব্যাপারে আমরা শিক্ষা বিভাগের পদস্থ আধিকারিক এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মৌসুম দত্ত মহাশয়ের যে একজন কৃতি শিক্ষক, সেটা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় জনগণ দীর্ঘদিন যাবৎ তাকে এই স্কুলে রাখার জন্য সচেষ্ট এবং তিনি এই স্কুলে যাওয়ার পরে এই স্কুলের মান যতটুকু উন্নত হয়েছে, সেখানকার স্থানীয় লোকদের সেটা নজর কেড়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আজ দীর্ঘদিন যাবৎ একজন ভালো শিক্ষককে, যার সততা আছে, কিছু কায়েমি চক্র নিজস্ব স্বার্থ আদায়ে ফেইলিওর হয়ে তাকে সরানোর জন্য অনেক দিন যাবৎ সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বদলির আদেশের পিছনে একটা কুচক্র কাজ করছে, সেটা পরিষ্কার জলের মতো। উনার রিটায়ারমেন্টের বাকি মাত্র কয়েক মাস। এটা স্বভাবত কারণে এবং এটা একটা আইনও আছে যে রিটায়ারমেন্টের সময়ে বা রিটায়ারমেন্টের আগে তাকে সেই স্থানীয় জায়গায় থাকতে হয়। তিনি স্কুলের উন্নতির জন্য চন্দ্রনাথপুরে আজ দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। হঠাৎ করে তাকে বদলি করা রিটায়ারমেন্টের প্রাককালে এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা। সুতরাং এটা কেউ সহজে কোনো সুবিধাবান ব্যক্তি এটা মেনে নিতে পারে না। তাকে স্কুল থেকে সরালে স্কুলের অনেক ক্ষতি হবে, সেটা আগেও বলা হয়েছে এবং তিনি যে একজন কৃতি শিক্ষক, সেটা গত শিক্ষক দিবসে এখানে আলাপ আলোচনা হয়েছে, সবাই এটা স্বীকৃতি দিয়েছে এবং তার নাম রাষ্ট্রপতি পুরস্কারে প্রাপ্তির জন্য তার নামও সেখানে পাঠানো হয়েছিল। জল নিষ্কাশনের নিষ্ফলতার দরুন এবছরের বর্ষায় ও জমা জলের সমস্যায় ভুগতে হচ্ছে জনগণকে। শহরের দীর্ঘদিনের ওই সমস্যাকে হাতিয়ার করে অতীতে অনেকেই পার হন ভোট বৈতরণী, কিন্তু শহরের ওই সমস্যার সমাধান ভাষণে শোনা গেলেও বাস্তবে বিপরীত দুর্ভাগ্যের দৃশ্য। নালাগুলো থেকে বেরিয়ে সড়কে আসছে আবর্জনা সহ নোংরা জল, আর আজকের দিনেও তা পেরিয়ে চলাচল করতে হচ্ছে শিলচরবাসীকে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। জ্বালামুখী ভাষণ দিয়ে চা বাগানের ভাই বোনদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য অদ্ভুত করলেন সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার রাজ্যিক সভাপতি রাজেন হরো। রবিবার কাছাড় জেলা জালালপুর গোমরা চা বাগানে বিকেলে সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে চা বাগানের ভাই বোনদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার রাজ্যিক সভাপতি রাজেন হর বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে চা বাগান এলাকার দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরেন। আশা করেন আসাম সরকার চা বাগান এলাকার প্রতি সুদৃষ্টিতে দেখবেন এবং সমস্যার সমাধান অতি সত্বর করবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। जिंदाबाद 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 आजा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद
आदिवासी छात्र संस्था जिंदाबाद 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 शहीद प्रदीप नाग जिंदाबाद 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 शहीद प्रदीप नाग अमर रहे अमर रहे अमर रहे शहीद प्रदीप नाग अमर रहे अमर रहे अमर रहे शहीद प्रदीप नाग अमर रहे अमर रहे अमर रहे সকলকে জোহার। আজি আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্টত বৰাকবিলিত আহিছোঁ। সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা মই প্ৰথমবাৰ দায়িত্ব লোৱাৰ লগে লগে শিলচৰত আহি পাইছোঁ। শিলচৰৰ জিলা সমিতিৰ লগত কথা পাতি আমাৰ সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাৰ যি জিলা কমিটি আছে আৰু বৰাকবিলিৰ বাগিচাবিলাকৰ যি সমস্যা গ্ৰেজুৱেটি PF আৰু আমাৰ যিবিলাক বাগানত থকা মা দেউতাসকলক যেনেকৈ ধৰণৰ মালিক পক্ষই ব্যৱহাৰ কৰি আছে এইটো আমি তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। কাৰণ ইয়াত গ্ৰেজুৱেটি বা PF টকা বিচাৰিলে ঘৰ খালী কৰ বুলি যিটো শব্দ ওলাইছে এইটো অসম চৰকাৰক আমি আহ্বান কৰিছোঁ সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা। কাৰণ অসমৰ আদিবাসীসকলক চাহ বাগানত থকা আদিবাসীসকলক মাটি পাট্টা দিব লাগে বুলি আমি যি আন্দোলন এই আন্দোলনটো বৰাকবিলিত হয়তো আজিলৈকে এইটো লাগু হোৱা নাই। আৰু মেনেজমেণ্টৰ যি দাদাগিৰি বা ধমকি এইটো বন্ধ কৰক। অসম চৰকাৰ আৰু লেবাৰ মিনিষ্টাৰক আমি আহ্বান কৰিম যে বৰাকবিলিত যি অত্যাচাৰ চলিছে সেইটো অতি শীঘ্ৰে বন্ধ হওক আৰু যিবিলাক বাগানত PF গ্ৰেজুৱেটি দিয়া নাই এইটো অতি শীঘ্ৰে দিব লাগে। অন্যথা সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাই বৰাকবিলিৰ পৰা আন্দোলন আৰম্ভ কৰিম আৰু এই আন্দোলনটো গোটেই অসম আমি আন্দোলন কৰিবৰ কাৰণে বাধ্য হম। আমি আহ্বান कराती सरकार के সদৌ অসম ছাত্র সন্থা আছে যে আজ বরাকবিলি के आयोबा के ऊपर जो अत्याचार और छात्र छात्री के ऊपर जो अत्याचार वो अत्याचार के हमने एखनो सह्य नहीं करा। कारण माँ बाप के ऊपर जो धर्मा आज इतना कमती आज यदि हमने के आसाम में 250 टका देवेला यहाँ हमने के रहे जगह 228 टका हमने पावा थी। तो हमने जो मिनिमम वेज 551 टका लागू कर लगे जो आंदोलन चलाते वो आंदोलन तो हमने के जारी रही। और सदौ असम आदिवासी छात्र संगठन से जनजातिकरण और हमने के माटी पट्टा और आदिवासी मन के जो समस्या मना है वो हमेशा के बराकबिली में अति शीघ्र कार्यक्रम की मैं आह्वान कराता हूँ। और सदौ असम आदिवासी छात्र संगठन से यह अपील रही हमार सरकार के रूप में और जिला प्रशासन के रूप में जे वो अति शीघ्र के पदक्षेप लेके के हमने अनुरोध जनाती। सबके जोहार। অরুণোদয় তালিকা থেকে নাম বাদ পুরাতন হিতাধিকারীরা ক্ষুব্ধ বৈরবপুরের গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। দীর্ঘদিন ধরে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়ে আসলেও হঠাৎ করে সদ্য প্রকাশিত তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম হতাশ ও ক্ষুব্ধ কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির অলইচিরি পাড় গ্রামের বাসিন্দারা। ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে বসবাসকারী বহু প্রকৃত হিতাধিকারীর নাম নেই নতুন তালিকায়। গ্রামবাসীদের অভিযোগ পূর্বে তাদের নাম নিয়মিত অরুণোদয় প্রকল্পের টাকা বরাদ্দ হতো এবং সেই টাকায় সন্তানদের পড়াশোনার খরচ সহ অন্যান্য প্রয়োজন মেটানো হতো। কিন্তু এবার হঠাৎ করে তাদের নাম বাদ পড়ায় মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। গ্রামবাসীর অভিযোগ করে বলেন একই পরিবারের 4-5 জনের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত হলেও বহু দরিদ্র পরিবার পুরোপুরি বাদ পড়েছে। এমনকি এমন কিছু নামও তালিকায় দেখা যাচ্ছে যারা আর্থিকভাবে সম্পন্ন এবং কেউ বিবাহ সূত্রে অন্যত্র বসবাস করছেন। গ্রামবাসীরা অভিযোগ করছেন অরুণোদয় তালিকা প্রস্তুতের ক্ষেত্রে চরম গাফিলতি করেছে সংশ্লিষ্ট কমিটির সদস্য নেহার রঞ্জন নাথ এবং প্রীতোষ নাথ। তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলে গ্রামবাসীরা জানান তালিকা যথাযথভাবে প্রস্তুত না হওয়াতে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হয়েছেন। উপেন্দ্র রায়, সুজয় নাথ, বীরেন্দ্র রায়, মধুমিতা নাথ, শান্তনা রায়, শুক্লা নাথ সহ আরও অনেক বঞ্চিত গ্রামবাসী অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছেন সঠিক তদন্তের মাধ্যমে পুরনো প্রকৃত হিতাধিকারীদের নাম পুনরায় অরুণোদয় তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার নাম শুক্লা নাথ। আজ গত বছর তো রেশন কার্ড অরুণোদয় যে সময় প্রথম তো দেড় সময় তো আমি অরুণোদয় খাইয়াই আমি যেন ওই যে 3টা বাচ্চা লইয়া স্কুলে যাইতরা আইতরা পড়াশোনা একটা অতটুক পড়িয়া যাইতা ও অরুণোদয়ের উপরে বিশ্বাস করি। আর আমার ফ্যামিলিত বেটা একজন খালি মানুষ আমি এখন যেন ও অরুণোদয় তো আমার বঞ্চিত করলাম। আর যত বছর হয়েছে আমি অরুণোদয় পাইয়া যাই আর মাঝখানেও কইলা যেন লিস্ট আর এখানে জমা দেওয়া হয়তো লিস্ট জমা দিলাম সপ্তাহ করলাম আমার রেশন কার্ডও আছে সপ্তাহ আছে থাকিয়া সত্যেখানে আমি অরুণোদয় তো এখন বঞ্চিত হইলাম। আর সব মানুষে পাইতরা
আমি কিতা লাগে বঞ্চিত হইলাম, ওই জন্য আমরা সবাই সব বঞ্চিত হইলাম। যারা জিনিয়াল মানুষ সব বঞ্চিত হয়ে গেল, আর জিনিয়াল ছাড়া মানুষও ফাইলিতরা চাই আমরা। আমরা কেন যাওয়া লাগে, যেন যাওয়া লাগে হোক, আমরা কেউরে ভাইয়া না যেন এই লইয়া যাইবা বাবা এই একটা সান্ত্বনা দিতে আমরা দিমু বলিয়া 2 দিন বাদে দিমু, এটা কোনো যা সান্ত্বনা ভাইয়া না, কিচ্ছু ভাইয়েন না। এখন আমরা কেন যাইতাম, কেন হইতো, এখন আমরা একটা উপযুক্ত আমরা ইয়ে চাই। আমরা যেন যাইবা, আমরা যদি ডিসিট যাইতাম, আমরা ডিসিট যাইতাম, আমরা অরুণোদয় লাগে, অরুণোদয় ছাড়া আমরা বাঁচি মুখিলা। আমার একটা মেয়ে হ্যান্ডিকেট আজকে শুরু থেকে পাইয়া গেছে, এখন বর্তমানে দেখা যায় তাই বঞ্চিত, তাই নাম আইছে না। কিন্তু ও গ্রাম ও কাটিগড়া জিপিত এমন জন আছে, বাড়ি আছে 3টা 4টা 2টা এরকম আছে, কিন্তু এরার জায়গা বিষয় সম্পত্তি অনেক আছে, কিন্তু আমার মতো দারিদ্র নাই। আমি দারিদ্র হয় না, আর করুরপতি বিল্ডিং আছে, ঘর আছে, দুয়ার আছে, জায়গা আছে, মাটি আছে, সব কিছু আছে, কিন্তু তারা পায়, আমি পাই না। আমি কি, আমি সরকারের মানুষ নয়নি? এমন কি আই ওয়াই এই যে গড় আমি পাই না, আমি কি সরকারের নাগরিক নানি? আমি খুব দুঃখী। আমার ওই যে হ্যান্ডিকেট মেয়েটার নামটা কাটি নিল, এটার কি জবাব আর কি বিচার, কোন জায়গায় ভাই বিচার? আমি এতে আমি খুব দুঃখিত আছি। আগে ডিসির কেসে এইটা আমি ডিসির কেসে যাইনি, যে আমি আমার বিচারটা করতে এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ। আপনার নাম কি? তো আপনার অভিযোগটা কি? অভিযোগ কি, আমরা তো প্রথম থাকি ভাইয়া যাইয়া আশ্র করি এখানে তো আমরা দিলা ব্যাংক দিলাম, ব্যাংক করে দিলাম, এখন আমরা যে নাম না আমরা কিছু পাই না, আমরা ও পয়সা করি যে আমরা পাইয়া পাওয়া বলতে, তাহলে কি আমরা আমরা কোনো চলে যাবো, এরকম আমরা নাম আয় না। আপনার নাম কি? শেফালি রায়। কতজন এখানে অরুণোদয় কাটা গেছে? এখানে যতজন আছেন প্রত্যেক সব কাটা গেছে নি আপনারা? সব কি মানে পুরান আর পুরান সব, নতুন একজন নাই, সব পুরানা, সব পুরানা কাটা গেছে। আপনারা কিরকম বুঝলা যে কাটা গেছে? ও যে একটা লিস্ট আইছে, সরকার থেকে লিস্ট আইছে, লিস্টটা দেখা উচিত, লিস্টের নাম নাই আমরা খুঁজতে এখন। যেমন নতুন যারা আইছে, নতুন আইছে পুরান এরকম মিক্সার হয়ে আইছে। নতুন যে লিস্ট বাইরে হইছে, যে ইন নতুন লিস্টের মধ্যে পুরানা নামও আছে নি? আছে। আমরা কি রকম চলতে, আমরা ও বলতে করি যে আমরা চলি আসি যে খাইয়া। আর ওরকম মানুষের মধ্যে আমরা এখন নেহাত গরিব মানুষ, অর্থাৎ হ্যান্ডিকেটেও মানুষ আছেন, ল্যাংড়া হাতুরা আছেন, আমিও নিজে একজন অপারেশনই মানুষ, কিন্তু আমরা কার্ডটা সে কাটলো, খারা কাটলো, এটা আমরা সরকারের কাছে কইতে আছি। আপনি পাইতা, আপনি অরুণোদয় পাইতা না? আপনার ঘরে তাই আসেনি কেন, খাড়া আছে। আমার নাম উকিলউদ্দিন বরবইয়া। যে এই জায়গাত এই গ্রামে যে মানুষগুলো আছে সব মানুষ পুরানা অরুণোদয় পাইতা, অরুণোদয় পাইতে গিয়া এখন এই অরুণোদয় থেকে বঞ্চিত আছেন এই মানুষগুলা। যতগুলা মানুষ দেখা এই জায়গায় সব মানুষে পুরানা অরুণোদয় পাইছে, এখন এই অরুণোদয়টা কাটা গেছে। যে এই অরুণোদয়টা কাটা গেছে বা কিভাবে কাটা গেল বা কোন কারণে কাটা গেল, এটা থেকে আমরা এটা সঠিক বিচার চাই, যে এটা আমরা কিরকম পাই এটা ওটা আমরা জানতে চাই। এবং এই জায়গায় যে মানুষ আছে এই মানুষ সব গরিব দুঃখী মানুষ। এই গরিব দুঃখী মানুষের খেত কৃষি করিয়া খায়, এবং অনেক মানুষ আছেন, আমরা খাকি বেটি আছেন, তাই বিধবা বেটি, তাই এরকম অনেক বিধবা আছেন, অনেক লেংলা আতুর মানুষ আছে। যে এই মানুষগুলা এই অরুণোদয় তাকিয়া মানুষে বাঁচিয়া ফিরিয়া খাইয়া যায়। যে এইটা খাওয়ার শর্তে গিয়া এখন যে অরুণোদয়টা পাইতো, এই অরুণোদয়টা কি বঞ্চিত হয়ে গেছে মানুষ। যে এই বঞ্চিত হয়েছে কোন কারণে হয়েছে ওটা আমরা সঠিক বিচারটা চাই। আমরা যে খেয়ে আমরা এইরকম করলো, যে নতুন যে লিস্টে আইছে আমরা নতুনভাবেও দিছিলাম, যে আমরা নতুনভাবেও এটা আমরা কোনো নাম লিস্ট আইছে না, আমরা কোনো নাম টাম কোনো কিছু আইছে না। যে কোন কারণে আইছে না ওটা তো আমরা চাই, সঠিক বিচারটা আমরা আসাম সরকারের কাছে আমরা বিচার চাই। ওটা আসাম সরকারে আমরা ওটা বিচার করিয়া দিবা। যে আমরা ওয়ার্ড নম্বর হইল 4, গ্রাম ভৈরবপুর পার্ট 1 আর গ্রাম নম্বর 4। আজকের সংবাদ এ পর্যন্তই। এসিসি নেটওয়ার্কের 24 ঘন্টার নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত
নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।